अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन ज़लाला व कुल्ल ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वातसिमु बिहब्लिल्लाहि जमीअन वला तफ़र्रक़ू वज़्कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम आदाअन फ़अल्लफ़ बैन क़ुलूबिकुम फ़अस्बहतुम बिनिअमतिहि इख़वाना व कुंतुम अला शफ़ा हुफ़रतिन मिनन नार फ़अनक़ज़कुम मिनहा कज़ालिक युबय्यिनुल्लाहु लकुम आयातिहि लअल्लकुम तहतदून। श्रद्धेय उलामाए किराम, सम्मानित दीनी भाई एवं बोन सकल, आल्लाह पाक रब्बुल आलमीनेर जाबतीय प्रशंसा सुन्नती खुतबाय नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जेटी पाठ करतें प्रति मजलिसे प्रत्येक प्रयोजने ताते पेश करेছি। আল্লাহ পাক যেন তা কবুল করেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করা প্রত্যেক মজলিসে বরকতের উপায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় হক আমাদের উপর তাও পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই জুবাইল দাওয়া সেন্টারের জামে মসজিদে এই পবিত্র দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন পার হয়ে যে রাতটি রয়েছে এই রাতে এশার সালাতের পরে আমাদেরকে আল্লাহ পাকের কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য শোনাবার জন্য একত্রিত হওয়ার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এটি আল্লাহ পাকের খাস রহমত। বলুন সকলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় আল্লাহ পাকের করার পরে শুকরিয়া আদায় করি সৌদি আরবের যে ইসলামিক সরকার, যারা দিনের দাওয়াতের কাজের জন্য একটি ওয়াজারা, একটি মিনিস্ট্রি, একটি বিভাগ এমন রয়েছে যেই বিভাগটি ইসলামের খেদমতি ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া ওয়াল আওকাফ ওয়াদ দাওয়াতি ওয়াল ইরশাদ। পৃথিবীর কোনো দেশে ধর্ম মন্ত্রণালয় তো অন্য দেশে আছে, মুসলিম দেশে, কিন্তু তার সাথে ইসলামিক অ্যাফেয়ার্সের সাথে আওকাফের সাথে দাওয়া ইরশাদ এই এতটুকু কোথাও নেই। এই একটি মোবারক দেশ, এই একটি হারমাইন শরীফানের দেশ যেখানে দাওয়া ইরশাদের একটি মিনিস্ট্রি রয়েছে, যাদের তত্ত্বাবধানে এবং যাদের অনুমতিক্রমে আল্লাহ পাক তাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন। এই ইসলামিক সেন্টারগুলি সৌদি আরবের প্রত্যেক ছোট বড় শহরে অনেক ইসলামের 200-র বেশি ইসলামিক সেন্টার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আলহামদুলিল্লাহ সকল দায়ী ভাইয়েরা আপন আপন অবস্থায় যাকে যতটুকু আল্লাহ তৌফিক দান করেছেন আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের তৌফিকে তারা দিনের কাজ করে যাচ্ছেন। কারো যদি কথার দ্বারা দিনের খেদমত হয় তো কারো লিখনির দ্বারা দিনের খেদমত হচ্ছে, কারো শ্রম দ্বারা, মেহনত দ্বারা, পরিশ্রম দ্বারা দিনের খেদমতের কাজ হচ্ছে। এবং বিশেষ করে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় যে আমাদেরকে বলার সুযোগ করে দিয়েছেন
এখানকার কর্মকর্তারা, আল্লাহ পাক রব্বুল তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন। এমন একটা সময় ছিল যখন আমরা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, তখন ইসলামিক সেন্টার খুলেনি। সর্বপ্রথম আল কাসিম ইসলামিক সেন্টার খুলে, তার আগে কোনো জায়গায় আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বললে অত সহজ বিষয় ছিল না। জানি না কি বলছে, এত সহজ বিষয় ছিল না যে আপনি বা আপনি তো দূরের কথা, আমাদের মতো লোক যেখানে সেখানে কথা বলবে বা মসজিদ দুইটা কথা বলবে, এইরকম কোনো সুযোগ ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এই মিনিস্ট্রির মাধ্যমে, আওকাফ এবং দাওয়া ইরশাদের মাধ্যমে, ইসলামিক সেন্টারগুলি খোলার মাধ্যমে আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ দায়ী ভাইয়েরা কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক সকলের কাজে যেন বরকত দান করেন, ইখলাস দান করেন এবং আমরা যা কিছুই করছি আল্লাহ পাক যেন তা কবুল করেন। বড় বিষয় এই নয় যে অনেক কাজ করছি বা কেউ করছে, বড় বিষয় হচ্ছে আল্লাহ পাক কবুল করছেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভালো কাজ আমাদের দ্বারা কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহর ঘর খানায় কাবা তৈরি করেছেন, তৈরি করছেন বাপ বেটা মিলে। তারপরেও এই আশঙ্কা যে আল্লাহ কবুল না করলে এই আমাদের মেহনত এই কাবা ঘর তৈরি করা কোনো কাজে আসবে না। তাই আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু, বাপ বেটা ইব্রাহিম ইসমাইল দুইজনেই কাবা ঘরকে উঁচা করছেন, নির্মাণ করতে আছেন। আর আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে সাদরে গ্রহণ করো, কবুল করো। কবুল না হলে আপনার কোনো কিছুই কাজে আসবে না। আমল করছেন, না সেবা কঠোর পরিশ্রম করছেন, কিন্তু কবুল না হইলে তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে জাহান্নামে যেতে হবে। আর আমল কবুল হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে, যারা দাওয়া সেন্টার ইসলামিক সেন্টার আসেন তাদের ভালো করে আলহামদুলিল্লাহ জানা আছে, তাই না? এক আল্লাহ পাকের জন্য কাজটি হইতে হবে এবং এক রসুলের তরিকায় হইতে হবে। আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া দুনিয়ার কোনো গরজ বা কাউকে রাজি করা, খুশি করা, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করা, এই সব যেন না থাকে। ইখলাস তৌহিদবিহীন যেন কাজ না হয়। আর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনুসরণ, যার আনুগত্য আল্লাহ ফরজ করেছেন, এই তার তরিকা ছাড়া অন্য কোনো তরিকত মারিফত দিয়ে যেন না হয়, নাহলে কোনো কিছুই কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না, কোনো কিছু মনোযোগ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার বিষয়টি হচ্ছে সবচাইতে বড় বিষয়। আল্লাহ পাক যেন আমাদের সকলের আমল কবুল করেন। আপনারা এখানে এসেছেন ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। এখানে এলেম শিখছেন, আল্লাহ পাক যেন কবুল করেন, এলেম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এখানে এসে আলহামদুলিল্লাহ এত হজ উমরা করছেন, যেটা দেশ থেকে বড় বড় ধনীদের পক্ষে সম্ভব নয়। পয়সা থাকলেও উমরার ভিসা পায় না, অনুমতি পায় না। বড় বড় কোটিপতি যারা যোগাযোগ আছে তারা বলে যে শেখ উমরার ভিসা এখনও খুলেনি, আসার খুব ইচ্ছা কিন্তু খুলেনি। কিন্তু আপনার জন্য সবসময় খোলা আছে, 24 ঘন্টা খোলা আছে, তাই না? 24 ঘন্টা খোলা আছে। সকালে যাবেন না, দুপুরে যাবেন না, বিকালে যাবেন, রাতে যাবেন, ভোরে যাবেন, কখন যাবেন আপনার ইচ্ছা হইলে টান দিলেন মক্কা, উমরা করে চলে আসলেন। 5 বছর পরে একটা করে হজ করতে পারছেন, 5 বছর একটা হজ করতে পারছেন। দেশের মানুষ জীবনে একটা হজ করতে পারে না। তো আল্লাহ পাকের এসব নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমাদের ওপর রয়েছে, সেসবগুলির শুকরিয়া আদায় করলে বাড়বে। আল্লাহ যেন শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। কত বড় যে নিয়ামত, এই নিয়ামতগুলি, নিয়ামত আপনার হাত ছাড়া না হইলে, নিয়ামত হারিয়ে না গেলে নিয়ামতের কদর মর্যাদা বুঝতে পারবেন না। জি, আমার যে এই যে আওয়াজটা খারাপ, এতে আমি ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আজকে থেকে এমন সময় যখন আওয়াজ ওই রকম ছিল তখন কত ভালো লাগতো আমাকে, আর এখন আলোচনা করলে আমাকে নিজেকে কষ্ট লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন সুস্থ রাখেন আর সকলের আমলকে কবুল করেন। আর সকল দিনী ভাই বোনদের যারা দিনের ওপর রয়েছে তাদের নিয়ামতকে আল্লাহ পাক যেন দীর্ঘদিন তাদের সাথে রাখেন। চিরকাল তো আল্লাহ রাখবেন না, এক সময় দুনিয়া থেকে সকলকে বিদায় নিতে হবে। দীর্ঘদিন আল্লাহ পাক এই নিয়ামত যেন আমাদেরকে ভোগ করার তৌফিক দান করেন, তার নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে লাগাবার তৌফিক দান করেন, ভালো কাজে ব্যয় করার আল্লাহ পাক তৌফিক দান করেন, তার নিয়ামতের শুকরগুজার হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
আলোচ্য বিষয় সম্পর্কে আবদুল্লাহ শাহিদ ভাই জাযাহুল্লাহ খায়ের, তাকে জিজ্ঞেস করেছি, কিন্তু তিনি বলছেন আপনার ইচ্ছায় ছেড়ে দিলে বেশি সমস্যা। যদি বেঁধে দিলে তখন আমি ওই রকমের প্রস্তুতি নিয়ে আসলাম, কিন্তু ইচ্ছায় ছেড়ে দিলে বড় সমস্যা। প্রস্তুতি নিলাম তো নিলাম, না হইলে কী যে বললাম তো নিজেই বুঝি না, তাই না? কিন্তু চিন্তা করলাম যে এই সময় আলোচনার তো শেষ নাই, মুসলিমদের রোগের শেষ নাই, সুতরাং আলোচনার প্রয়োজনের শেষ নাই। যেটাই আলোচনা করবেন সেটারই প্রয়োজন রয়েছে। চিকিৎসা কোন দিকের করবেন? আকীদার চিকিৎসা করলে আকীদার আলোচনা করে শেষ নাই। এবাদতে এত ঘাটতি ত্রুটি মুসলিম সমাজের যে আসল নামাজ কি তারা গায়েব করে দিয়েছে। সুতরাং রোগের শেষ নাই উম্মতে মুসলিমার। সুতরাং যেই বিষয়ে আলোচনা করি সেই বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। এমন নয় যে এই নামাজ রোজার কথা আর কি শুনবো, নামাজ রোজার কথা কি শুনবো। নামাজ পড়ছেন কয়জন, আর পড়ছেন তো কয়জনের কবুল হচ্ছে, কয়জন সহি সুন্নতি তরিকায় নামাজ পড়ছেন, কয়জন নামাজের মতো সলাতের মতো সলাত আদায় করছেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং দিনের যে বিষয় নিয়ে আলোচনা করা যাক সেই বিষয়ের আলোচনার প্রয়োজন রয়েছে। তবে সব দিক মিলে চিন্তা করলাম যে মুসলিম উম্মতের ঐক্য সম্পর্কে আলোচনা করব এবং তার পদ্ধতি কেমন হওয়া উচিত, তার উপায় কেমন হইতে হবে। কারণ সবাই ঐক্যের কথা বলে, কিন্তু অনেকে মনে করে যে এমনভাবে আমরা এক হব যে কেউ কাউকে অসন্তুষ্ট করব না, সবার মন জগিয়ে চলবো, আর যত বেশি লোককে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি তত বেশি সাকসেসফুল হয়ে গেলাম। এটা আজকাল এক শ্রেণীর লোকদের ঐক্যের ডাক। কিন্তু এইটা কি আল্লাহ পাকের শিক্ষা? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে লোকজনকে বেশি জমা করে দিতে পারলেই ঐক্য চলে আসলো? মুসলিম জাতিকে যেটার ওপর মেজরিটি চলে এসছে সেটার ওপর যদি চলি, যে দল এটাই ভারী সুতরাং এই দলের ওপর চলতে লাগি, এইদিকে পাল্লা ভারী সুতরাং ওই দিকে ঝাঁপ দিয়ে দিই বা ওইদিকে ঝুঁকে যাই, এটার নাম কি ঐক্য? বা এটাই কি ঐক্যের পদ্ধতি? এইভাবে কি মুসলিম উম্মতে ঐক্য আসতে পারে, ইত্তিহাদ আসতে পারে, নাকি এর জন্য অন্য কোনো ভিত্তি রয়েছে? কোরআনে কারীমের সূরা আল ইমরান আয়াত নম্বর 103 আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সকল মুসলিমকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন। মুসলিমদের কথা এই জন্য বললাম যে মুসলিমরাই আল্লাহর এই রশিকে ধরে ঐক্যের চেষ্টা করবে। আর যারা ইসলামের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর তৌহিদের প্রতি বিশ্বাস রাখে না, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস রাখে না, কিবলার প্রতি বিশ্বাস রাখে না, রাসূলের প্রতি বিশ্বাস রাখে না, তারা তো হাবলুল্লাহ আসবে না। সুতরাং এই জন্য বললাম যে কোরআনে কারীমের এই সম্বোধন মুসলিমকে, আর না হলে সত্যিকার অর্থে কোরআনে কারীমের সম্বোধন সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হে মানুষ, হে মুসলিম, তোমরা সকলেই আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মজবুত করে ধারণ করো আল্লাহর রশিকে, সঙ্গবদ্ধভাবে, জামিআন, একসাথে সঙ্গবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। আল্লাহ রশি হচ্ছে কোরআনে কারীম, আল্লাহ পাকের রশি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভালো করে শুনেন, আল্লাহ পাকের রশি এই নয় যে কোনো একটা এমন ডাক দেওয়া হইল যেই ডাকের ওপর মেজরিটি লোক সাড়া দিল, সুতরাং সবাই যখন সাড়া দিয়েছে আপনারা 10 জন খামাখাই কেন বিরোধিতা করবেন? এটা নয়। আল্লাহ পাকের রশি হচ্ছে ওহী ইলাহি, ওহী আল্লাহ পাকের ওহী, আর আল্লাহ পাকের ওহী হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মেই ইরশাদ করেছেন। এখানে ওয়াতাসিমু বলা হয়েছে, আর হাদিসে কি বলা হয়েছে তা শুনুন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, দুটো জিনিসকে ছাড়ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে মজবুত করে, তামাসসাকা, ইতিসাম আর তামাসসুক কাছাকাছি অর্থ এগুলি, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। যতদিন ধরে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমরা বিভ্রান্তির শিকার হবে না, গোমরা হবে না, জান্নাতের রাস্তা হারাবে না।
তোমরা ব্যর্থতার রাস্তায় যাবে না, সফল কাম তোমরা হবে। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম, ও সুন্নতি, আর দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে আদর্শের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামগণকে ছেড়ে গেছেন।